তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিবেন। তো আপনি যদি আপনার নিজস্ব যদি কোনো বিজনেস থাকে, তো আপনি যদি কোনো একটা ডিজিটাল মার্কেটারকে হায়ার করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু সে আপনার কাছে অ্যাক্সেস যাবে। তো আপনার যদি এটা না জানা থাকে তাহলে কিন্তু অ্যাক্সেস দিতে পারবেন না। বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস দিতে হলে আপনাকে বাম সাইডে অল টুলসে ক্লিক করতে হবে এবং অল টুলসে ক্লিক করার পর এই জায়গা থেকে আপনি বিজনেস সেটিংস নামে একটা অপশন পাবেন। বিজনেস সেটিংসের উপরে ক্লিক করতে হবে। তো বিজনেস সেটিংসের উপরে ক্লিক করার পর আমাদের যে কাজটা আছে লোড হচ্ছে। তো এই জায়গা আপনাদের যদি একাধিক বিজনেস ম্যানেজার থাকে, তো আপনি যেই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে চাইছেন সেই বিজনেস ম্যানেজারের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে বিজনেস ম্যানেজারটা আপনার কাছে লগ ইন হবে এবং লগ ইন হওয়ার পরে আপনি দেখতে পারতেছেন বাম সাইডে অনেকগুলো অপশন আছে, পিপল আছে। ও পিপলের বিটটা আপনি দেখতে পারবেন যে আপনার কে আপনার বিজনেস ম্যানেজার অ্যাক্সেসে আছে। তো দেখেন আমার এই জায়গায় দেলোয়ার হোসেন নামে একটা বিজনেস ম্যানেজারের পেজে মানে অ্যাক্সেস আছে। তো আমি সেটা আপনাদের সামনে এটা ডিলিট করলাম এবং ডিলিট করার পরে এখন আমি পুনরায় এটাই অ্যাড করে আপনাদেরকে দেখাবো। তো দেখেন বাম সাইডে অনেকগুলো অপশন আছে, যে পিপল আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, পেজ আছে। তো সিম্পলি আমাদের আজকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দেওয়ার জন্য অ্যাড অ্যাকাউন্ট বা পেজ আমাদের কোনো কাজ নেই। আমাদের কাজ হচ্ছে পিপলে যাওয়ার পরে ডান সাইডে দেখতে পাচ্ছেন ইনভাইট পিপল, এই যে দেখতে পাচ্ছেন ইনভাইট পিপল, ঠিক আমাদের কাজ হচ্ছে ইনভাইট পিপলে। তো এখন আমরা সিম্পলি ইনভাইট পিপলের উপরে ক্লিক করব এবং ক্লিক করার পর এই জায়গাতে আপনি যাকে এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিবেন তার ইমেলটা দিতে বলছে। তো সিম্পলি এখন আমি আপনাদেরকে আমার একটা মাল্টিপল ব্রাউজারের থেকে আপনাদেরকে একটা ইমেল এই জায়গা দেখানোর জন্য দিচ্ছি। তো দেখেন এই জায়গায় জিমেলে ক্লিক করলাম। তো জিমেল থেকে আমি জাস্ট সিম্পলি এই জায়গা থেকে আবার জিমেলটা নিব। তো একটু আগে আমি এই জায়গা থেকে ট্রাই করছিলাম, তো আমাকে একটা বিজনেস ম্যানেজার একটা ইনভাইট দিছে। তো যাই হোক, সেটা এখন আর আমরা নিব না, তো আমরা নতুন করে একটা নিব। তো এই জায়গা থেকে সিম্পলি জাস্ট আমি আবার জিমেলটা এই জায়গা থেকে নিয়ে নিব। তো ডান সাইডে জিমেলের উপরে ক্লিক করে তো জিমেলটা নিয়ে নিব। এখন জিমেল কপি করার পর তো এই জায়গাতে এখন আমরা জিমেলটা আমার বিজনেস ম্যানেজারে এই জায়গায় পেস্ট করে দিব। পেস্ট করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন তো নেক্সটের মধ্যে ক্লিক করতে পারেন, এবং কি আপনি যদি তাকে খুব কম সময়ের জন্য দিতে পারেন তাহলে টেম্পোরারি অ্যাক্সেসে ওই জায়গায় ক্লিক করে সময় নির্ধারণ করতে পারেন। তো তারপর নেক্সট করার পরে এই জায়গাতে আপনি দেখবেন বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা কি ফুল কন্ট্রোল দিবেন নাকি আপনি জাস্ট ম্যানেজ করার জন্য দিবেন। তো ম্যানেজ করার জন্য দিলে শো মোর অপশনে ক্লিক করে ম্যানেজের জন্য দিতে পারবেন, এবং কি আপনারা চাইলে শুধুমাত্র বিয়ের ভিত্তিতে দিতে পারেন। তো আমি চাইতেছি এটা আমি ফুল কন্ট্রোল দিব। যাই হোক, আপনারা অবশ্যই ডিজিটাল মার্কেটারকে ম্যানেজারই দিবেন। তো আমিও ম্যানেজ দিয়েই দেখালাম। তো এই জায়গাতে আপনার বিজনেস ম্যানেজারে যা যা অ্যাড আছে আপনাদেরকে এই জায়গায় শো করবে। যেমন আমার বিজনেস ম্যানেজারে আমার পেজ অ্যাড আছে, আমার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, এবং কি আমার একটা পিক্সেল আছে। তো আমি সবগুলোর অ্যাক্সেসই তাকে দিব। তো আমি এই জায়গা থেকে 3টাই সিলেক্ট করে দিলাম এবং কি কনফার্ম ইনভাইটেশনে ক্লিক করলাম। এখন আমি যে অ্যাড অ্যাকাউন্টটা তাদেরকে অ্যাক্সেস দিব, অ্যাড অ্যাকাউন্ট কি ফুল কন্ট্রোল দিব নাকি ম্যানেজের জন্য দিব নাকি ভিউ করার জন্য দিব, তো সেই জায়গাত একটা অপশন আছে। তো আমি সিম্পলি আপনাদেরকে দেখানোর জন্য সব কিছু আমি ফুল কন্ট্রোলেই দিচ্ছি। তো আপনারা কিন্তু ফুল কন্ট্রোলের জন্য দিবেন না। যে কোনো একটা ডিজিটাল মার্কেটারের কাজ করার জন্য জাস্ট ম্যানেজের অপশন পাইলেই সে সকল প্রকার কাজ করতে পারবে। তো আপনারা জাস্ট এই জায়গা থেকে আমি ফুল কন্ট্রোলে দিয়ে দিলাম। তো অ্যাড অ্যাকাউন্ট আমি জাস্ট ফুল কন্ট্রোলে দিয়ে দিলাম, এবং কি তো আমি অ্যাড অ্যাকাউন্ট আমি যখন ফুল কন্ট্রোল দিলাম সে জায়গা থেকে ফেসবুক কিন্তু আমাকে একটা সতর্কবার্তা পাঠাইছে। তো যাই হোক, এটা এখন একটু নিচে আসি এবং নিচে আসার পরে দেখতে পারতেছেন যে ফেসবুক পিক্সেল কি আমি ফুল কন্ট্রোল দিব কিনা। ফেসবুক পিক্সেল আমার যে এই বিজনেস ম্যানেজার আন্ডার আমার যে পিক্সেলটা আছে সেই পিক্সেলটা আমি ফুল কন্ট্রোল দিব কিনা। আমি জাস্ট আপনারা যেহেতু ম্যানেজই দিবেন, সব জায়গায় ফুল কন্ট্রোল দিবেন না, তো আমি সব কিছু আপনাদেরকে ম্যানেজই দিয়ে দেখাবো। তো এটা আমি ম্যানেজ দিলাম এবং নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন আমার এই টোটাল বিজনেস ম্যানেজারের ভিতরে আমি কী অ্যাক্সেস দিলাম। তো আমি কিন্তু এটা দেখেন আমি দেলোয়ার হোসেন সাইদি, এটা কিন্তু বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিছি, পেজের অ্যাক্সেস দিছি, এবং কি আমার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিছি। তো মূলত আপনি যদি তারপর আমি ইনভাইটেশনে দিলাম, সেন্ড ইনভাইটেশন, তারপর আমি জাস্ট সিম্পলি ওকেতে ক্লিক করব। তো আপনি যদি সেম টু সেম এরকম করেন তাহলে কিন্তু অলরেডি সে ফেসবুকের আন্ডার থেকে তো একটা মেল তার কাছে চলে যাবে, এবং দেখেন সেটা অ্যাকসেপ্ট করে নাই দেখে এখনও কিন্তু নো অ্যাক্টিভিটিতে আছে। তো এটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। তো অ্যাকসেপ্ট করার পরে কিন্তু এটা অ্যাক্টিভে চলে আসবে। যাই হোক, তো দেখতে পাচ্ছেন তো বাকি নিচের দুটা কিন্তু ফুল কন্ট্রোলে আছে, বাট উপরে এটা ম্যানেজ আছে। তো এখন আমি আমার মাল্টিপল ব্রাউজারে আবার যাব।
এখন আমরা আমাদের মেইলটাকে তো রিলিট দেওয়ার পরে দেখেন সোশ্যাল এবিতে যদি আসি, সোশ্যাল এবিতে আসার পর ফেসবুক থেকে কিন্তু আমরা একটা মেইল পেয়ে গেছি। তো মেইলটা আমি ওপেন করি। ওপেন করার পরে সিম্পলি একটু নিচে যাওয়ার পরে যদি আপনি দেখেন, একটুখানি নিচে গেলেই আপনি দেখতে পারবেন ভিউ ইনভাইটেশন। তো ভিউ ইনভাইটেশনে ক্লিক করার পরে আমি এখন এটা অ্যাকসেপ্ট করব। তো অ্যাকসেপ্ট করার জন্য তো লগ ইন উইথ ফেসবুক, আমি লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করতে হবে। তাই লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করলাম এবং এখন আপনাকে এই জায়গাতে একটা নাম দিতে হবে। তো এই জায়গাতে আপনি যে নামটা দিবেন, ঠিক এই যে বিজনেস ম্যানেজার, এই জায়গাত কিন্তু আপনার সেই নামটা শো করবে। যেমন এই যে আমার দেলোয়ার হোসেন সাইদি অ্যান্ড আইজি দেলোয়ার হোসেন সাইদি, এই জায়গাত কিন্তু দুইটা নাম শো করতেছে। ঠিক এই জায়গাত জিমেইলের জায়গাত কিন্তু নাম শো করবে, সেই জায়গাতে আপনি যে নামটা দিবেন। তো এই জায়গাতে আমি এখন একটা নাম দিয়ে দিব আমার কোনো রকম, মানে এই জায়গাতে আমি ফেসবুক অ্যাডস নাম দিয়ে দিলাম, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস। তো ফার্স্ট নেম ফেসবুক অ্যান্ড লাস্ট নেম অ্যাডস দিয়ে দিলাম। তো অ্যাডস দেওয়ার পরে এই জায়গা নিচে একটা অপশন আছে, তো এটা আমাদের কোনো কাজে আসে না, রিসিভ মার্কেটিং মেসেজ। তো এটা আমাদের এটা কোনো কাজে আসে না। তো এটা আমরা স্কিপ করব এবং কি এটা জাস্ট কন্টিনিউ এখন ক্লিক করব, কন্টিনিউ। তো কন্টিনিউ ক্লিক করার পর আমাদের আবার কন্টিনিউ ক্লিক করতে হবে এবং এখন আমি অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করতে হবে। তারপর আইডির পাসওয়ার্ড হবে, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। পাসওয়ার্ড দিয়ে সেভ করার পরে তো আমি কিন্তু এখন এই মুহূর্তে অলরেডি মেটা বিজনেস সুইটে আসছি এবং আমি কিন্তু ইনভাইটেশন কিন্তু অ্যাকসেপ্ট করেছি। তো এখন কিন্তু আমি কিন্তু অলরেডি আমার বিজনেস ম্যানেজারে আছি। তো এই জায়গায় অল টুলসে ক্লিক করার পরে আমি অ্যাডস ম্যানেজার বা বিজনেস সেটিংয়ে গিয়ে আমি আমার সব কিছু দেখতে পারি। তো আমি অ্যাডস ম্যানেজারে গেলাম। অ্যাডস ম্যানেজার অলরেডি আমি মেটা বিজনেস সুইটে আসছিলাম। তো এখন আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজারে অলরেডি চলে আসছি। তো লোড হচ্ছে, দেখেন অলরেডি কিন্তু আমরা সেই ফেসবুক বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস পেয়ে গেছি এবং কি সেটা অ্যাকসেপ্ট করার পরে আমরা কিন্তু সেই বিজনেস ম্যানেজারে আসি। তো বাম সাইডে যদি অল টুলসে আবার ক্লিক করার পরে যদি বিজনেস সেটিংসে যাই, তো বিজনেস সেটিংসে যাওয়ার পরে কিন্তু এখন আমরা দেখতে পারবো যে আমাদের সব কিছু অ্যাক্টিভেট আছে। যে দেখেন ফেসবুক অ্যাডস, এই যে দেখেন আমি যে সেই জায়গায় ফেসবুক অ্যাডস নাম দিয়েছিলাম, এই জায়গায় কিন্তু ফেসবুক অ্যাডস নামটা শো করছে। তো যাই হোক, এই যে দেখেন পেজের অ্যাক্সেস সহ পেয়ে গেছি এবং অ্যাড অ্যাকাউন্ট সহ সকল অ্যাক্সেস আমি পেয়ে গেছি।